গড়িয়া শেতলা মন্দির থেকে মিছিল আজকে আমাদের পার্টির উদ্যোগে ছিল, আপনারা জানেন। এরপরে আমাদের ফেডারেশনের একটা কনভেনশন আছে আগামী 24-25 আমাদের যে যুব সম্মেলন। এখন এই মিছিলকে সংগতি জানিয়ে দু কথা বসে আমাদের সংগঠনের নেতা, যুব ফেডারেশনের নেতা কমরেড বলদাস দাশগুপ্ত আমাদের মধ্যে উপস্থিত আছে। পশ্চিমবাংলার সর্বত্র এই যে শিক্ষক নিগ্রহের ঘটনা, তার বিরুদ্ধে বামপন্থী ছাত্র আন্দোলনের কর্মীরা, শিক্ষক শিক্ষাকর্মী সহ সমস্ত সাধারণ মানুষই তার প্রতিবাদে জড়ো হয়েছে। যে ঘটনা এই সময় ঘটেছে এবং তারপরে রাজ্যের মন্ত্রীরা যেটাকে নাটক বলে অভিহিত করেছেন, সেই নাটকটা আসলে কারা করছেন সেটা তো গোটা দেশের মানুষ, গোটা রাজ্যের মানুষ স্পষ্টভাবে বুঝতে পারছেন। যে সরকারের প্রয়োজন ছিল যোগ্যদের চাকরি দেওয়া, সেই সরকার 2016 সালের ক্যাবিনেটে একদিকে শুভেন্দু অধিকারী, আরেকদিকে রবি হাকিমকে বসিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে অযোগ্যদের প্যানেলের নাম রাখার জন্য পাড়ায় পাড়ায় টেবিল চেয়ার পেতে বসে তৃণমূলের নেতারা যে টাকা নিয়েছিলেন এবং অযোগ্যদের চাকরি দিয়েছিলেন, তাদের চাকরি বাঁচানোর জন্য আবার আপনার ট্যাক্সের টাকা খরচা করে কোটি কোটি টাকায় আইনজীবীদেরকে রেখে কোর্টে মামলা হয়েছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত অনেক তর্ক বিতর্ক হয়েছে। কিন্তু হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি এই দীর্ঘ তর্ক বিতর্কের মধ্যে যে 22 লক্ষ পরীক্ষা দিলেন তাদের খাতা ওএমআর শিট কোথায় সেটা আজ অবধি পাওয়া যায়নি, যাতে যোগ্য অযোগ্যর তালিকা আলাদা করা যেত। এবং এইটার ঢাল থেকে বাঁচতে তৃণমূলের সরকার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সামনে ঢাল হিসেবে দাঁড় করিয়েছে যে ওনার জন্য আসলে চাকরি চলে গেল। তাহলে বিকাশবাবু না রাজ্যের মুখ্যমন্ত্রী, না সুপ্রিম কোর্টের বিচারপতি, না কিছু, এসএসসির চেয়ারম্যানও উনি নন। চাকরি যোগ্যদের চাকরি দেওয়ার দায় প্রাথমিকভাবে যাদের ছিল, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এসএসসির চেয়ারম্যান এবং এই গোটা সিস্টেমটা, তারা যে এটা ফেল করেছে, সিস্টেমটা যে আসলে গোটাটা দুর্নীতির ঘুনপোকায় খেয়ে গেছে, এইটা বিকাশবাবু কোর্টের সামনে তুলে ধরেছিলেন। এবং সেই রাগের থেকেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করে এই কথা, নোংরা কথা চালানোর চেষ্টা তৃণমূলের পক্ষ থেকে হয়েছে। যখন তাতে কাজ হলো না, তখন ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রতীক হিসেবে এই চাকরি প্রার্থীদের যে লড়াই, চাকরি হারাদের, তাদের ওপর যে নির্মম অত্যাচার পুলিশ নামিয়ে এনেছে, কখনো কামড়ে দিয়ে, কখনো লাথি মেরে, বা কখনো এই সময় যে নির্মম অত্যাচার করেছে, তার বিরুদ্ধে এই অঞ্চলের কমরেডরা যে মিছিল করেছেন, যে লড়াই করেছেন, তার জন্য সকলকে অভিনন্দন, লাল সালাম। কিন্তু এইটা শেষ নয়। এই লড়াই চাকরি প্রার্থীরা কতদিন অবধি করবেন সেটা এখনো কোনো ঠিক হয়নি। চোর যে সরকার, লুটেরা যে সরকার, তারা এই লুটটা কতদিন অবধি চালাবে সেটাও এখনো ঠিক হয়নি। 2013 সাল থেকে এসএফআই, ডিওয়াইএফআই এই লড়াইয়ে আছে। 2013 সাল থেকে আজ অবধি আমরা এই লড়াইতে আছি। এই লড়াই, চাকরির লড়াই লড়তে গিয়ে মহিদুল ইসলাম মির্জা শহীদ হয়েছেন। এই চাকরির লড়াই লড়তে গিয়ে এসএফআই, ডিওয়াইএফআই এর রাজ্যের সভাপতিরা সহ 8 জন তারা জেলবন্দি ছিলেন। ফলে এসএফআই, ডিওয়াইএফআই এবং অঞ্চলের সাধারণ মানুষ 13 সাল থেকে আমরা যে লড়াইটা শুরু করেছিলাম, যোগ্যদের স্কুলে না যাওয়া পর্যন্ত, চোরেদের জেলে না যাওয়া পর্যন্ত এই লড়াইটা আমরা চালিয়ে নিয়ে যাব, এই কথা বলে আমার কথা এখানেই শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী।